Hello friends, welcome to the Way of Learning English platform. So in this video I am going to teach you the verbs. আজকে আমরা রেগুলার ভার্বস আমি তোমাদেরকে শেখাবো। এর আগে আমি রেগুলার ভার্বসের ক্লাস করেছি, সেখানে কিছু আমি রেগুলার ভার্বস দিয়েছি এবং আজকে কিছু নতুন রেগুলার ভার্বস তোমাদেরকে আমি জানাবো। দেখো, ভার্ব হচ্ছে ইংরেজি গ্রামারের মধ্যে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। ইফ ইউ ডোন্ট নো দ্য ভার্বস ইউ কান্ট মেক এনি সেন্টেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো অ্যাকচুয়ালি ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার ইজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, so we have to know the verb. Okay, if you don't know we can't make any sentence forever. So see, regular verbs or weak verbs. Regular verbs and weak verbs কাকে বলে তুমি ইজিলি ভাবে আমি ডেফিনেশনটা দিয়ে রেখেছি, সেম ক্লাসই রয়েছে, শুধু আমি এখানে ভার্বগুলো নতুন ভাবে আবার কিছু ভার্ব আমি নিলাম। ঠিক আছে, রুলস সেই একই রয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে রেগুলার ভার্বস আমি আরো দেব। ঠিক আছে, এরপরে আরো ভার্ব আসবে, প্লাস হচ্ছে ইরেগুলার ভার্বস আসবে। এখন কন্টিনিউ ব্যাক টু ব্যাক ভার্বস আমরা করব কিছু। ঠিক আছে, দেখো আরো একবার বলি, রেগুলার ভার্বস কাকে বলে। কি বলেছে দেখো, যে সমস্ত ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে, প্রেজেন্ট ফর্ম শেষে মানে কি, এই যে প্রেজেন্ট ফর্ম, এটা এই যে স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছ, এগুলো সবই হচ্ছে কি, এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এদের শেষে এন্ডিং যদি হচ্ছে কি দিয়ে, ডি দিয়ে, ইডি দিয়ে, টি দিয়ে যদি শেষ হয়, তাহলে কি হবে, তাহলে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয় তাদের রেগুলার ভার্ব বলে। কি বলছে, তাদের শেষ মানে তাদের শেষে আমরা কি যোগ করছি, ডি ইডি বা টি। মানে আমরা জেনারেলি ভার্বটিকে দেখছি কি না, এরা শেষ হচ্ছে কি দিয়ে, ডি ইডি টি, মানে ডি ইডি দিয়ে শেষ হওয়া ভার্বটা প্লাস হচ্ছে আমরা যদি এগুলোকে যোগ করি প্রেজেন্ট ফর্মের সাথে, এই যে এই প্রেজেন্ট ফর্ম, এগুলো যে প্রেজেন্ট ফর্ম রয়েছে এদের সাথে যদি আমরা যোগ করি, তাহলে সেটার পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল রূপটা আমাদের চেঞ্জ হয়ে যায়। তো দেখো, যে সমস্ত ভার্বের শেষে প্রেজেন্ট ফর্ম, যে সমস্ত ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে ডিইডি টি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয় তাদেরকে আমরা কি বলি, রেগুলার ভার্ব বলি। ঠিক আছে, চলো নেক্সট দেখো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, দেখো আমরা ভার্বের জেনারেলি তিনটি রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এর আরো দুটো রূপ হয়, আমরা জেনারেলি যদি দেখি পাঁচটি রূপ দেখতে পাবো। কিরকম দেখো, হাল্ট, হাল্ট রয়েছে, হাল্টের সাথে আমি কি যুক্ত করতে পারি, এস। কি যুক্ত করতে পারি, এস, যখন আমি প্রেজেন্ট ফর্ম যুক্ত করব, মানে যখন আমি সিঙ্গুলার ভার্ব নিই তখন এস করতে পারি। প্লাস আরেকটা কি যুক্ত করতে পারি না, আইএনজি যুক্ত করতে পারি। কি যুক্ত করতে পারি, প্রতিটা ভার্বের সাথে আইএনজি, মানে হাল্টস, হাল্টিং, হাল্টেড, এগুলো কি এক একটা ফর্ম। ঠিক আছে, এগুলো হচ্ছে ভার্বস অফ ফর্মস। ওকে, তো দেখো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এগুলোকেই আমরা কি বলছি, V1, V2 অ্যান্ড V3। ঠিক আছে, দেখো হাল্ট, HALT, হাল্ট মানে কি, হাল্ট মানে সাময়িকভাবে থামা। হাল্টেড কি যুক্ত হয়েছে, HALT ছিল, আমাদের শেষে কি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়েছে, হাল্টেড, হাল্টেড। ওকে, চলে গেল। দেখো নেক্সট, হেল্প, হেল্প মানে আমরা সবাই জানি সাহায্য করা, তার সাথে কি যুক্ত হয়েছে, দেখো শেষে ইডি যুক্ত হয়েছে, হেল্প, হেল্প, হেল্প। ওকে, চলো নেক্সট, HRP, হার্প। হার্প একটি এমন একটি ভার্ব যেটা কি বলছে, যে কোনো বিষয়ে ক্লান্তিকর ভাবে আলোচনা করা, মানে একটা না কোনো বিষয় নিয়ে একটি টপিকের উপর ফর এ লং টাইম ধরে ডিসকাশন করা, তখন আমরা কি ইউজ করি না, হার্প, এই ওয়ার্ডটি ইউজ করি, হার্প, কোনো বিষয়ে ক্লান্তিকর ভাবে আলোচনা করা। 2 নম্বর ফর্ম কি হচ্ছে, HRP ছিল, ইডি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়েছে, হার্প, হার্প। ওকে, নেক্সট দেখো কি আছে, HATCH, হাচ। হ্যাচ মানে কি, ডিম ফুটিয়ে শাবক জন্মলাভ করা, মানে ডিম ফুটিয়ে বাচ্চা যে ওঠানো, সেটাকে আমরা বলি কি, হ্যাচ। যেমন দেখবে জেলেরা, জেলেরা কি করে, মাছের ডিম নিয়ে তারা বাচ্চা বা শাবক ফোটায় জলের মধ্যে। ঠিক আছে, ওই যে ডিম ফোটানো সেটা হচ্ছে কি, হ্যাচ। তাহলে কি যুক্ত হয়েছে এখানে, ইডি যুক্ত হয়েছে, হ্যাচড, হ্যাচড। ওকে, নেক্সট দেখো ইম্পোর্ট, ইম্পোর্ট মানে আমদানি করা, ইম্পোর্ট মানে কি, আমদানি করা, মানে কোনো কিছুকে কি করা, নিয়ে আসা, আমাদের কাছে নিয়ে আসা। ঠিক আছে, যদি কোনো কান্ট্রি হয় সেই কান্ট্রি থেকে আমাদের দেশে নিয়ে আসা, ইম্পোর্ট করা।
ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা, তার সাথে কি যুক্ত হলো ইডি, ইম্পোর্টেড ইম্পোর্টেড। ওকে, ইন্ডিক্ট INDICT, ইন্ডিক্ট মানে অভিযুক্ত করা, ইন্ডিক্ট মানে কি অভিযুক্ত করা, ইন্ডিক্টেড INDICT, ইডি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়েছে, ইন্ডিক্টেড। ওকে, নেক্সট ইনসিস্ট, ইনসিস্ট এই ওয়ার্ডটি খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভার্ব, দৃঢ়তা সহকারে বলতে থাকা বা জেদ ধরা, মানে আমি যখন কোনো কিছুকে জোর করে বলি, ইনসিস্ট করছি, ওকে ইনসিস্ট ওটাকে আমরা বলি, ইনসিস্ট মানে দৃঢ়তা সহকারে বলা, তাহলে এর ভার্বের শেষে কি রয়েছে, ইডি যুক্ত রয়েছে, ইডি যুক্ত রয়েছে, ইনসিস্টেড, ইনসিস্টেড। ওকে, ইন্টেন্ড, ইন্টেন্ড এটাও একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভার্ব, মনস্থ করা বা পরিকল্পনা করা, মানে কোনো কিছু মানে একবারে ডিটারমিনেশন নিয়ে নিয়েছে, মনস্থ করে নিয়েছে মাইন্ডের মধ্যে, ঠিক আছে, তখন আমরা ইন্টেন্ড করি বা পরিকল্পনা আমরা বলতে পারি। তো তার ভার্বের শেষে কি রয়েছে, ইন্টেন্ডেড, ইন্টেন্ডেড, সবগুলোতেই ইডি যুক্ত হয়েছে এখানে। ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট INTERCEPT, ইন্টারসেপ্ট INTERCEPT, ইন্টারসেপ্ট মানে আটক করা, মাঝপথে বাধা দেওয়া, বিচ্ছিন্ন করা, মানে আমরা যখন কোনো মিটিং এ থাকি তখন আমরা এক্সকিউজ মি বলে যে মাঝপথে একটা মানে যখন কোনো কথা আলোচনা চলছে তখন আমরা কি করছি, বিঘ্নতা ঘটাচ্ছি, তখন আমরা সেটাকে কি করি, ইন্টারসেপ্ট করি, ঠিক আছে, মানে মাঝপথে বাধা দিই বা বিচ্ছিন্ন করি জিনিসটাকে। তো ইন্টারসেপ্টেড, ইডি যুক্ত হয়েছে, ইন্টারসেপ্টেড। তো এগুলো খুব ইম্পর্টেন্ট ভার্বস যেগুলো আমাদের ডেইলি ইউজেস হয়। অ্যাকচুয়ালি আমরা যদি ইংরেজি শিখতে চাই, ঠিক আছে, আমরা যদি ইংরেজি শিখতে চাই আমাদেরকে আগে জানতে হবে ডেইলি ইউজেস ভার্বস গুলো কোনগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে। যদি আমরা প্রতিনিয়ত যদি ব্যবহারই না করতে পারি তাহলে ইংরেজি ভাষা আমরা প্রকাশিত করতে পারবো না, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা এক্সপ্রেসই করতে পারবো না, উই কান্ট express our thoughts to others if we don't know regular verbs or regular uses verbs. Okay, so we have to know before and which are usable verbs in our daily life. Okay, so I hope তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি ক্লাসটি ভালোভাবে, ভালো মতে, ঠিক আছে। তো আবার আমরা নেক্সট ক্লাসে আরো কিছু ভার্ব নিয়ে আসছি, আমরা আগে রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব বুঝবো। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি যারা যারা ক্লাসে প্রথম আছো এবং যারা যারা প্রথম দেখছো ক্লাসটিকে, যারা ইংলিশ জানো তোমরা কমেন্ট করো তো, যারা ইংলিশ জানো আমি বলছি, যারা ইংলিশ জানো তারা তোমরা কমেন্ট করো তো ভার্ব কতটা ইম্পর্টেন্ট ইংরেজি ভাষা জানার ক্ষেত্রে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ জানার ক্ষেত্রে ভার্ব কতটা ইম্পর্টেন্ট, প্লিজ তোমরা কমেন্ট করো, আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, ঠিক আছে, আমি রিকোয়েস্ট করছি কমেন্ট করো, তাহলে তোমাদের কমেন্ট দেখে অন্যরা বুঝতে পারে ভার্ব কতটা ইম্পর্টেন্ট। সো দে উইল অলসো নো দ্য ভার্ব অর দে উইল অলসো রিড দ্য ভার্ব। ওকে, সো টেন্স, ভার্বস অ্যান্ড মোডাল ভার্বস, ইফ ইউ নো দিস থ্রি থিংস, তুমি তখন এই তিনটে জিনিস যদি তুমি মানে পড়ে নাও না, কভার করে নাও না, তাহলে তুমি মোটামুটি ইংলিশ, কিন্তু ইংলিশের যে একটা কনসেপ্ট, ইংলিশের যে ধারণা সেটা তোমার চলে আসবে, ঠিক আছে। তো সেই কারণেই বলছি, জোর দিয়ে বারে বারে ইনসিস্ট করছি আমিও যে তোমরা আগে এই তিনটে টপিক কভার করো, টেন্স, মোডাল ভার্বস অ্যান্ড ভার্বস। ওকে, সো আই হোপ ক্লাসটিতে তোমাদেরকে ভালো মতো বুঝাতে পেরেছি। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওকে।